আল্লামা বড় সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি হোক আল্লাহুম্মা আমিন, কত সাদাসিদে জীবন যাপন। আর তান খেদমতর পরিধি গিয়া দেখোকা ইলান যদি সেকেন্ড কে হইতো যে হাজার হাজার এতিম আমি আমার ছত্রছায়া আছে, কত ভাবে মিডিয়া ব্যবহার করিয়া চিন্তা করলো নে ওটারে কেন্দ্র করিয়া কিলা বিশ্বর বড় কোনো সংস্থা থেকে একটা বড় অ্যাওয়ার্ড নেওয়া যায়, ঠিক কিনা যাব বল। কিন্তু আল্লাহর ওলি নিবৃত চারি রাতের আধারে আল্লাহর দয়া হইছিল মাত্র একদিন বড় সাবর সঙ্গী হইয়া রাতের আধারে বিধবাদের ঘরে যাওয়ার সুযোগ পাইছিলাম আমার ওয়ালিদ সাহেব জীবিত থাকা অবস্থায়। আজ পর্যন্ত এই স্মৃতিটা বলতাম পারি না যে এরারে আল্লাহ কি পর্যন্ত দয়া করছেন, মায়া করছেন, আর কি সুযোগটা দান করছেন। প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত যে দোয়াও হল, যে খেদমত, যারা বাবা হারায় এরা ছাড়া বাবা হারানোর বেদনাকে বুঝতে পারতো না। যে মহিলার স্বামী মারা যায়নি, মহিলা ছাড়া এই অসহায়ত্ব ফিল করার থেকে কেউ নাই। আর এরার বিপদ করতে দেরি, বড় সাহেব রাত গিয়ে হাজির হইতে দেরি হয় না। হোক সুবহানাল্লাহ। ই যে দোয়া হাজার এতিম ওর মাতার ছায়া, এরা নিজের বাবা থেকেও তানবে আফন মনে করে, কিন্তু এটা নিয়ে কোনো ফখর দেখছি না আমরা সিলসিলা। আল্লাহ তোমার ওলিরে তুমি নেক হায়াত দান ফরমাও, আমরার মাতার ছায়া হিসেবে আরো বহুদিন বাকি রাখো। হোক আল্লাহুম্মা আমিন। আমরারে তারারে অনুসরণ করিয়া ওলার নেক কাম করার লায়েক বানাও। হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের মাস, অন্তত বাচ্চাইন্তরে ছোটদের বড় পীর আব্দুল কাদের জিলানী কইয়াও যদি কোনো ছোটোখাটো বই মিলে আনিয়া দিন যান, ইটা থেকে শিকার আছে। বড় পীর সাহেবের জীবন যদি আপনি অনুসরণ করেন, একজন মানুষ আদর্শ মানুষ হইব, একটা সন্তান আদর্শ সন্তান হইব। যে বড় পীর সাহেবের জন্ম থাকি কারামত শুরু, ও কারামত হইলেই তার গাতা গুন্দরে হইব তোমরা পাও না খালি অলির কেরামত, ও গালাগালি শুরু করে। কিন্তু এরা যে আল্লাহর কুরআনের ইনডাইরেক্টলি কুরআনের বিরোধিতা করে। আল্লাহ আসহাবে কাহফের আলোচনা করলা, আল্লাহ খিজির আলাইহিস সালামের আলোচনা করলা, করছই না করছই না? মুসা খিজিরের ঘটনা করছই। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের জবানের এই আল্লাহর ওলি আসিফ বরখিয়ার আলোচনা করলা, যে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, যখন রানী বিলকিসের তখ্ত আন আল্লাহকে নির্দেশ করছিলা, জিনের মাঝে ইফরিত জিন্নাতে কইলা নবী সুলাইমান ইসলাম আমারে আপনি হুকুম করুকা, আপনি যে বাত আছেন বাতটা কি উঠতে উঠতে মিলি যাইব। তখন কিতাব হইছেন ইলমর কিতাবর ইলিমওয়ালা আল্লাহওয়ালা যেই নাসলা হাদিসও দ্বারা আসিফ বরখিয়া হয়েছে, তাই কইছেন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আমারে দয়া করছেন, আমারে আল্লাহ দয়া করছেন, আপনি আমারে অনুমতি দৌকা চুকের পলকে আমি নিয়ে আইসাম। চুকের পলক বুঝেননি, সিলেটি ভাষায় এখন চুকুর ফাত্তি, যে ওই যে ইশারার লগে সেকেন্ডও যায় না, এক সেকেন্ডে মনে হয় কয়েকবার ফলক ফলানি যায়। এই চুকর ফলকর লগে আমি তখ্ত লিয়াই ঠিক হাজির করছেন। এটা আল্লাহর ওলির কারামত আছিল না? আডাল আল্লাহ কুরআনও উল্লেখ করছেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কারামত আল্লাহ উল্লেখ করছেন, ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। তাইন যখন খুদায় হযরতে ঈসা রুহুল্লাহরে জন্ম দিয়া খুব খুদায় একবারে কাতর হয়ে গেলা, আল্লাহ কইলা মোরা খাজুর গাছ দেখায় তুমি তো আমার অলি বান্দি, যারা আমারও যারে তুমি আমি হুজরার মাঝে বেহেস্তি ফল খাওয়াইছি, তুমিও বাস থাকতায় মোরা খেজুর গাছও যেই যারা দিছইন তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, তাজা খেজুর ফরতিস আছে। সুবহানাল্লাহ। তে ওলি আল্লাহর কেরামত আলোচনা করছেন খে আল্লাহ আলোচনা করে শিক্ষা দিয়েছেন। তোমরা যদি এগুলো আলোচনা করো, আমার কুদরত সম্পর্কে তোমরা ইয়াকিন বাড়বো, ইমানুর মাত্রা বাড়বো। হজরতে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই নিজে ফরমাইছেন যে আউলিয়া কেরামের ঘটনা আমি আবু হানিফার কাছে শত শত মাসলা মাসাইলের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া, আমি আবু হানিফার কাছে আহাব্বু ইলাইয়া অধিক প্রিয় কাসীরুম মিনাল ফিকহে, ফিকার আলোচনার চেয়ে আউলিয়া কেরামর জিন্দেগির আলোচনা আমি আবু হানিফার কাছে অধিক প্রিয়। কেনে বলে লিআন্নাহা আদাবুল কওমি ওয়া আখলাকুহুম, এখানে কওমর লাগি আদব এবং আখলাকর শিক্ষা আছে। হোক সুবহানাল্লাহ। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির দলিল যেখানে হয়েছিল যে অলি আল্লাহর জীবন আলোচনা ঘটনা কিচ্ছা এগুলা আলোচনার দলিল কিতা, তখন হজরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কুরআন থেকে দলিল দিছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব, এরার কিচ্চার মাঝে আল্লাহ
আমরার লাগে শিক্ষা দান করছেন হোক সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শেষ করে দিতাম নি, আমি তো বারসাইরাম আমার কইতা